আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি সুখবর। আপনারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার যে দীর্ঘদিনের অপেক্ষা, মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপার, কলিং ভিসা চালু হওয়ার যে বিষয়টা, সেটা আমরা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে, মন্ত্রীদের মাধ্যমে জানতে পেরেছি যে এই চলতি মাসে অর্থাৎ এই আগস্ট মাসের শেষের দিকে মেডিকেল শুরু হবে, অর্থাৎ ভিসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তো অবশ্যই এটি একটি সুসংবাদ, খুশির সংবাদ। বিশেষ করে যারা দীর্ঘদিন মালয়েশিয়া যাওয়ার জন্য, মালয়েশিয়ায় ভিসার জন্য, মালয়েশিয়া শ্রমবাজার খোলার জন্য অপেক্ষায় ছিলেন, ব্যবসায়ী এবং কি যারা যাত্রী অর্থাৎ যারা প্রবাসে যেতে চান, মালয়েশিয়া যেতে চান, তাদের জন্য এটি অনেক বড় একটি সুসংবাদ। সেই সাথে আমরা আপনাদেরকে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে বিশেষ করে যারা যাত্রী, যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে এই কলিং ভিসা কাজের জন্য, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এক্সাইটেড হবেন না, অতি উৎসাহিত হবেন না, সচেতন হন, সাবধান হন, যাতে করে কোনোভাবেই আপনার এই মালয়েশিয়ার দীর্ঘদিনের অপেক্ষাটা যেন আপনার একটা দুর্ভোগে পরিণত না হয়। আপনি যেন সঠিকভাবে, সুন্দরভাবে, ভালো একটা এজেন্সির মাধ্যমে খুব সহজভাবেই এমনকি ন্যায্য খরচে আপনি মালয়েশিয়াতে যেতে পারেন। এই উদ্দেশ্যে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আগে শুরু হোক, আমাদের পরামর্শ হবে, বিশেষ করে আমার পরামর্শ হবে, অন্তত যেদিন মেডিকেল শুরু হবে, অর্থাৎ ভিসা প্রসেসিং যেদিন শুরু হবে, সেই দিন পর্যন্ত হলেও অন্তত অপেক্ষা করুন। তারপর দেখুন শুরু হওয়ার পর ঠিক কেমন হচ্ছে, মানুষ কি পরিমাণ টাকা নিচ্ছে, এজেন্সিগুলো খরচ কেমন নিচ্ছে, তারপর কোন কোন এজেন্সি কাজ করছে সেইগুলা যাচাই বাছাই করুন। কি কি কাজের ভিসা হচ্ছে, প্রবাসী টিভি নিয়মিত দেখেন, আমরা অবশ্যই নিয়মিত ভিসা আপডেট শেয়ার করতে চেষ্টা করব, আপনারা জানতে পারবেন। সো ওই পর্যন্ত অপেক্ষা করুন। এখনই কারো হাতে পাসপোর্ট দিয়ে জিম্মি হবেন না। অবশ্যই বলছি, আপনি যদি অতি উৎসাহিত হয়ে মানে আগে গেলে আগেই পাবেন এরকম একটা বিষয় নিয়ে যদি পাসপোর্ট জমা করে থাকেন কোথাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টটাই তো মূল। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, ভিসা পাওয়ার ক্ষেত্রে, চুজ করার ক্ষেত্রে, পছন্দ করার ক্ষেত্রে, মানে কোথায় যাবেন, কার মাধ্যমে যাবেন, কোন ভিসাতে যাবেন, সেটার ক্ষেত্রে তো আপনার সিদ্ধান্তটা নির্ভর করবে আপনার পাসপোর্টের উপরে। সেক্ষেত্রে যদি আপনি ব্লক হয়ে থাকেন, আগে থেকেই কাউকে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মুহূর্তে ভালো কিছু যাচাই বা বাছাই করার সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাই ধৈর্য ধরুন, যখন শুরু হবে ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে এটা পেয়ে যাবেন। আমরা আশা করি, সেই আশা ব্যক্ত করি, প্রবাসী টিভি আপনাদের মালয়েশিয়া প্রবাসে যাওয়ার ইচ্ছুক সকলের জন্য শুভকামনা। আপনারা অপেক্ষায় থাকুন, আমরা আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। প্রবাসী টিভি আপনাদের পাশে আছে, নিয়মিত আপডেট পেয়ে যাবেন মালয়েশিয়া সম্পর্কে। ধন্যবাদ।